এদিকে ভাঙড়ে বিএলআরও দালাল চক্র সরফ শওকত মোল্লা এবং জমির মিউটেশনে দালাল চক্র মিউটেশন করাতে 20,000 টাকা দাবি করা হয়েছে। অভিযোগে সরব হয়েছেন শওকত মোল্লা। ভাঙড় 1 নম্বর বিএলআরও কে ফোন শওকতের এবং এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যে সেই ভিডিও কথোপকথন ভাইরাল হয়েছে, শুনুন। আমি আপনাকে লাউডে ওরা শুনছে। আমি মর্নিং মর্নিং বলছি যে আমি এই এখন চন্দনেশ্বর একের বনগ্রামে আছি। সাবির কৈলান বলে একজন আপনার কাছে যাবে, বাবা মারা গেছে, ভাই বোনের মানে বাবার নামে জমি আছে। এক দালালের কাছে গিয়েছিল, দালাল বলেছে 20,000 টাকা দিতে হবে, তবে তোমার নামে মিউটেশন হবে। আমি ওটা আমি আপনাকে লাউডে ওরা শুনছে। আমি আপনাকে আপনার কাছে পাঠাচ্ছি, কালকেরও কাগজপত্র নিয়ে যাবে, আপনি একটু ফুলি হেল্প করে দেবেন। অবশ্যই অবশ্যই, ঠিক আছে, থ্যাংক ইউ। সরকারিভাবে ফ্রি, কোনো রকম মিউটেশন মানে ফিও লাগে না, গভর্নমেন্ট ফিও লাগে না। আচ্ছা, থ্যাংক ইউ। এইটা আপনি একটু দেখে দেবেন প্লিজ, ঠিক আছে? অবশ্যই থ্যাংক ইউ। বিরু সাহেব, মর্নিং মর্নিং বলছি যে আমি এই এখন চন্দনেশ্বর ভাঙড় বিএলআরও অফিসে সেখানে দালাল চক্রের অভিযোগ উঠছে এবং এই বিষয় নিয়ে সরব হয়েছেন শওকত মোল্লা। জমির মিউটেশনে দালাল চক্র এবং জমির মিউটেশন করাতে গিয়ে দালাল চক্রের মুখোমুখি হচ্ছেন সেখানকার সাধারণ মানুষ। অভিযোগ উঠছে যে ভাঙড় 1 নম্বর ব্লকের বিএলআরও অফিসে মিউটেশনের নামে এক দালাল 20,000 টাকা দাবি করেছেন। বিস্তারিত আপডেট দেবে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি আলমগীর মোল্লা। আলমগীর, স্থানীয়দের তরফ থেকে কি অভিযোগ তোলা হচ্ছে? একদম অর্পিতা, এমনই একটা ঘটনা ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে সমাজ মাধ্যমে, এবং সেখানে দেখা যাচ্ছে শওকত মোল্লা যখন ডোর টু ডোর প্রোগ্রাম করছিলেন, মানুষের সমস্যার কথা জানার জন্য যখন বাড়িতে বাড়িতে যাচ্ছিলেন, তখন কিন্তু 1 নম্বর বিডিও অফিস বা বিএলআর অফিস এবং সেই অঞ্চলের মধ্যেই একটি জায়গায় সেখানে যখন যাচ্ছে এই বিএলআরও অফিসের দালাল চক্রের কথা কিন্তু সমাজ মাধ্যমে ইতিমধ্যে বিএলআরও অফিসের আধিকারিকের সঙ্গে কিন্তু ফোনে কথোপকথন ভাইরাল হচ্ছে। সেখানে শোনা যাচ্ছে সঞ্জয় কৈলান নামক, সাবির কৈলান নামক এক ব্যক্তি, সে ব্যক্তি যখন মিউটেশন করার জন্য বিএলআর অফিসে গেছিলেন এবং তার কাছ থেকে 20,000 টাকা চাওয়া হয়েছিল, এমনই কিন্তু ভিডিওতে সরাসরি শওকত মোল্লা জানিয়েছেন। এবং সাবির কৈলানও তিনিও এমনটাই অভিযোগ করেছেন, জানিয়ে কিন্তু ইতিমধ্যেই বিএলআরও আধিকারিক তিনি বিষয়টি খতিয়ে দেখছেন এবং এই যে সাবির কৈলান তার মিউটেশন যাতে হয়ে যায় এবং তার কাছ থেকে যাতে পয়সা না নেওয়া হয়, তার জন্য শওকত মোল্লার পক্ষ থেকেও বিএলআরও কে বলা হয়েছে এবং ইতিমধ্যে এই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় 1 নম্বর বিএলআরও। আলমগীর, যেই দালাল এই টাকা দাবি করেছেন তার বিরুদ্ধে কি কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়েছে? এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি, তবে পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তবে বিএলআরওর পক্ষ থেকে যেমনটা জানানো হচ্ছে যে এমন ধরনের ঘটনা যদি ঘটে থাকে, যে বা যারা জড়িতের সঙ্গে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এবং যার সঙ্গে এই ঘটনা ঘটেছে সাবির কৈলান, তার করা হচ্ছে তিনি কোন দালাল চক্রের আওতায় পড়েছিলেন এবং কার কাছে গিয়েছিলেন, কে কত টাকা দাবি করেছিল, পুরো বিষয় নিয়ে কিন্তু তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং পরই বা সেই ব্যক্তির যারা নাম সেই ব্যক্তি 20,000 টাকা দিয়েছিল তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা বিএলআর এবং শওকত মোল্লার পক্ষ থেকে এবং বিএলআর পক্ষ থেকে কিন্তু চন্দনেশ্বর থানা, সেই চন্দনেশ্বর থানাকেও জানানো হচ্ছে এবং পুলিশের এই ঘটনার পুরো ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু জানানো হচ্ছে। বেশ, আলমগীর সঙ্গে থাকো। আমরা টেলিফোন লাইনে পেয়েছি বিজেপি নেতা রাহুল সিনহাকে। রাহুল বাবু, জমির মিউটেশন করাতে গিয়ে দালাল চক্রের মুখোমুখি হতে হচ্ছে ভাঙড়ে সাধারণ মানুষকে এবং এক দালাল 20,000 টাকাও দাবি করেছেন, তবে বিষয়টি নিয়ে সরব হয়েছেন শওকত মোল্লা। না, সরবের একটাই কারণ হচ্ছে ওর দালাল গুলো চার্জ পাচ্ছে না, অন্য দালাল তৃণমূলের তারা খেয়ে নিচ্ছে মজুর। এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এগুলো হচ্ছে, এছাড়া কিছু না। আসল কথা যা চলছিল বাংলা তাই চলছে। যেভাবে জনগণের টাকা লুট, প্রকল্পকে ধ্বংস করা, জন উন্নয়নকে স্তব্ধ করা, সবকিছু রোগ তৃণমূল যা চাপিয়েছে তা বাংলাতে এখনো চলছে। এটা যেটা বলছে সেটা হচ্ছে ওর নিজের যে গ্রুপ, সেই গ্রুপের লোকেরা তারা সুবিধা নিতে পারছে না, তারা সুবিধা না দিলে ওর কাছে ভাগ কম আসছে, তার জন্য মুখ খুলেছে। ধন্যবাদ রাহুল বাবু। আমরা কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। জমির মিউটেশন করাতে গিয়ে দালাল চক্রের মুখোমুখি হতে হচ্ছে ভাঙড়ে 1 নম্বর ব্লকের সাধারণ মানুষকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম এর নেতা শতরূপ ঘোষ। শতরূপ, জমি মিউটেশন করাতে গিয়ে ভাঙড়ে দালাল চক্রের মুখোমুখি হতে হচ্ছে সাধারণ মানুষকে, 20,000 টাকা একজন দাবি করেছেন, তবে এই বিষয়ে অভিযোগে সরব হয়েছেন শওকত মোল্লা। তৃণমূল সরকারের আমলে কোন অভিযোগটা আছে বলুন তো? যাকে
বিরোধীরা করছে, শাসক দলের লোকেরা করছে না। একেবারে ওদের ধর্ষণে ইনভলভমেন্ট থেকে শুরু করে, মানে বিএলআরও অফিসে দালাল চক্র থেকে শুরু করে, পুলিশের পয়সা খাওয়া থেকে শুরু করে যা যা অভিযোগ আমরা বিরোধীরা করছি, এবং আমাদের থেকে বেশি সরকারের লোকেরা, বিভিন্ন এমএলএ, বিধায়ক, মন্ত্রী তারা বিভিন্ন সময় করছে। তারপরও মমতা ব্যানার্জি লজ্জা হবে না, তারপরও উনি স্বীকার করবেন না যে উনি একটা চোরেদের সরকারের মাথায় বসে আছেন। আর শওকত মোল্লার মতো দালাল চক্রের কথা শুনতে হচ্ছে। ভাঙড়, ক্যানিং থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকায় সরকারি জমি থেকে শুরু করে সেগুলোকে দখল করা থেকে শুরু করে চাষ জমি থেকে শুরু করে জলা জমি বুঝিয়ে সেখানে বিল্ডিং বানানো, কোল্ড স্টোরেজ বানানো, এটা শওকত মোল্লাই করে। কোনো একটা জায়গায় হয়তো বিএলআর অফিসের এমন কোন অফিসার এসছে যার সঙ্গে লেনদেনটা এখনো পর্যন্ত ফাইনালাইজ হয়নি, সেই কারণে সব কথা বলছে। আজকে দুপুরবেলায় যখন পাওনা গন্ডার বকটা ঠিকঠাক হয়ে যাবে, বিকেলবেলা থেকে আর বলবে না। সুতরাং এদের কথার কি দাম আছে? ধন্যবাদ শতরূপ। আমরা আরো একবার শোনাবো সেই ভাইরাল ভিডিও যেখানে বিএলআরওর সঙ্গে কথা বলতে শোনা গিয়েছে শওকত মোল্লাকে। মর্নিং মর্নিং। বলছি যে আমি এই এখন চন্দনেশ্বর একের বনগ্রামে আছি। সাবির কৈলান বলে একজন আপনার কাছে যাবে, বাবা মারা গেছে, ভাই বোনের মানে বাবার নামে জমি আছে। এক দালালের কাছে গিয়েছিল, দালাল বলেছে 20,000 টাকা দিতে হবে, তবে তোমার নামে মিউটেশন হবে। আমি ওটা, একটা টাকাও লাগবে? হ্যাঁ, আমি আপনাকে লাউডে ওরা শুনছে, আমি আপনাকে আপনার কাছে পাঠাচ্ছি, কালকেরও কাগজপত্র নিয়ে যাবে, আপনি একটু ফুলি হেল্প করে দেবেন। অবশ্যই অবশ্যই, ঠিক আছে, একদম। থ্যাংক ইউ। ওয়ারিশ কেস স্যার সরকারিভাবে ফ্রি, কোন রকম মিউটেশন মানে ফিও লাগে না, গভর্নমেন্ট ফিও লাগে না। আচ্ছা, থ্যাংক ইউ। এইটা আপনি একটু দেখে দেবেন প্লিজ, ঠিক আছে? অবশ্যই।